ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার জেআইসি সেলে গুম নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বর্তমান ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সূচনা বক্তব্য সহ সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এর সাক্ষ্য শুরু হয়। এর আগে গত ১৮ ডিসেম্বর ১৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশের পাশাপাশি আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল ১। প্রসিকিউশনের আনা ৫টি অভিযোগের সময়কাল হলো ২০১৫ সালের ২২ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত। এ সময়টায় গুম হন ২৬ জন। জিআইসি সেলে গুমের পর আটকে রেখে তাদের নির্যাতনের বীভৎসতা তুলে ধরেছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ আলোচিত এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর আগে সকালে নারায়ণগঞ্জে মানবতা বিরোধী অপরাধের মামলায় শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান সহ ১২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জের সংগঠিত গণহত্যায় শামীম ওসমান ও তার সহযোগীরা মানবতা বিরোধী অপরাধ করেছেন। আসামিরা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারী নেতাকর্মী। তবে গ্রেফতারের স্বার্থে এখনও সব আসামির নাম প্রকাশ করা হয়নি। তিনি আরও জানিয়েছেন, আলোচিত এই মামলায় যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তারা সবাই জুলাই আগস্টে নারায়ণগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এখন দেশে আর নেতৃত্বের সংকট নেই মন্তব্য করে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, কারণ খালেদা জিয়ার পরে সেই জায়গার হাল ধরেছেন তারেক রহমান। রোববার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা ৬ নম্বর ওয়ার্ড এসও এলাকায় সাবেক ছাত্রদল নেতাকর্মীদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওকিল উদ্দিন ভুইয়া, রিয়াজুল ইসলাম রিয়াজ ও সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল সহ অনেকে। সরকারি কর্মকর্তাদের সাথে কোনো মানুষের বাকবিতণ্ডা হলে নির্বাচনে তাদের মনোবল ভাঙবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হক। রোববার রাতে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে ৭৯তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে সুন্দর ব্যবহার করলে নির্বাচনটা অনেক সুন্দর হবে এবং সবার জন্য এটা মঙ্গলজনক বয়ে আনবে। এ সময় বিপিএটিসির রেক্টর সাইদ মাহমুদ খান সহ অনেকে উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের জুড়িতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের উপকারভোগী কৃষক কিষানীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জুড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুর রহিম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালক মোহাম্মদ জালাল উদ্দিন ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ রকিব উদ্দিন সহ অনেকে। চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজে জলাতঙ্ক টিকার চরম সংকট দেখা দিয়েছে। ফলে বন্ধ হয়ে পড়েছে টিকা কার্যক্রম। গত ১.৫ মাস ধরে টিকা কার্যক্রম বন্ধ রয়েছে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পুরো সীতাকুণ্ড উপজেলার রোগীরা। সীতাকুণ্ড থেকে প্রতিনিধি আশরাফুল ইসলাম শাহিনের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ আকার ধারণ করেছে জলাতঙ্ক টিকার সংকট।
ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজেস বিআইটিআইডিতে বন্ধ রয়েছে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান কার্যক্রম। গেল ১.৫ মাস ধরে একই অবস্থা সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও। ফলে কুকুর বা অন্যান্য পশুর কামড়ে আহত রোগীরা পড়েছেন চরম বিপাকে। বাধ্য হয়ে বেসরকারি ফার্মেসি থেকে চড়া দামে টিকা কিনছেন অনেকে। কেউ বা চিকিৎসা ছাড়াই ফিরে যাচ্ছেন অর্থের অভাবে, বাড়ছে মৃত্যু ঝুঁকি। ভ্যাকসিনের জন্য আসছি এখানে, এরা বলছে যে ভ্যাকসিন নাই, ভ্যাকসিন বাইরে থেকে আনতে হবে, আমি দিলে এরা মারবে। এদের এখানে বলে ভ্যাকসিনের স্টক শেষ হয়ে গেছে। ওরা বলছে যে এখানে মানে সম্ভব না, এগুলো ওরা দিচ্ছে না, ফ্রি ভাবে কিনে আনতে হবে আমাদের বাইরেতে। আবার আরেকটাতে ইয়াতে গেছি ফার্মেসির মতো, ওরা বলতো একটা 500 টাকা করে। কর্তব্যরত যারা এখানে ডিউটিরত আছে তারা আমাদেরকে বললো যে আপনারা সরকারিভাবে এখন কোনো প্রাথমিকভাবে কোনো ভ্যাকসিন দিচ্ছে না, আপনারা যা যা পার্সোনালি কিনে আপনারা ভ্যাকসিন নিতে পারেন। ভ্যাকসিন সংকট কেন পড়লো, এটা সরকারের কাছে নিবেদন যে আমাদেরকে ভ্যাকসিনটা অতি দ্রুত কার্যকরিত করার জন্য। স্বাস্থ্য বিভাগ বলছে কেন্দ্রীয় পর্যায় থেকেই ঘাটতি দেখা দিয়েছে টিকা সরবরাহে। এ কারণে দেখা দিয়েছে সংকট, তবে দ্রুত সময়ের মধ্যেই টিকা সরবরাহ স্বাভাবিক হবে বলে আশ্বাস দেন তিনি। বিড়াল এবং অন্যান্য প্রাণীর কামড়ে যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়। এই জানুয়ারি মাসে ২৬ সালের জানুয়ারি মাসে কিছু সময়ের জন্য মানে সাময়িকভাবে ভ্যাকসিনের একটু সংকট দেখা দিয়েছে, যেটা ফ্রি ভ্যাকসিনের ক্ষেত্রে প্রযোজ্য। তো আমরা যতদিন পর্যন্ত ফ্রি ভ্যাকসিন এখানে না আসছে, তো আমরা এখনো এনশিওর করছি যাতে যারা ভ্যাকসিন লোকালি যারা ভ্যাকসিন প্রডিউসার এবং সাপ্লাই করে ওদেরকে আমরা এনশিওর করেছি যাতে ওরা রুগী যাতে ভ্যাকসিন কিনতে পারে, প্রয়োজনে ভ্যাকসিন কিনতে পারে, যাতে সাপ্লাই থাকে। তো এখন আমাদের আশেপাশে যে দোকানগুলো রয়েছে যারা ভ্যাকসিন বিক্রি করে, যেখানে তাপমাত্রা মেনটেন করা হয় এবং ভ্যাকসিন বিক্রি করা হয়, ওখানে ভ্যাকসিনের সাপ্লাই এখন আছে। কিন্তু আমরা সরকারি মানে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে যে ভ্যাকসিন পাওয়ার কথা, ওই ভ্যাকসিনটা আশা করছি দ্রুত পেয়ে যাব। সীতাকুণ্ডে জলাতঙ্কের টিকা সংকট নিরসনে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। চ্যানেল এস নিউজ ডেস্ক।